এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে বছরে ২-৩টে বিয়েবাড়ি পড়লে যা হয় আর কি। যবে থেকে শুনেছি বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তবে থেকেই কিন্তু এক্সাইটেড আমরা হয়ে গেছিলাম যে বিয়েবাড়ি যাব। তবে ৪ মাস পর বিয়ের নিমন্ত্রণ পাওয়াতে বেশ গুছিয়েই ফেলেছিলাম কি শাড়ি পরবো, কোথায় কি মাথায় ফুল লাগাবো আর কি সাজবো। তবে বিয়ের দিন আর সেভাবে সেজে ওঠা হয়নি। আসলে আগের দিন ছিল আমার দাদার ছেলের অন্নপ্রাশন, সেই জন্য রাত করে বাড়ি ফিরে পরের দিন না আর এনার্জি লাগছিল না আবার সাজিয়ে গুজিয়ে আবার যাই। কিন্তু বছরে পাওয়া মাত্র ২-৩টে বিয়ে বাড়ি, এটা কি আর মিস করলে হয় বলো? সেজন্য সোজা সেজে চলে গেলাম সেজে গুজে বিয়ে বাড়িতে। আর এই যে হচ্ছে বউ, আর আমি দেখো পরেছি কিন্তু একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার বোন আমাকে গিফট করেছে। আর চুল বাঁধতে সাহায্য করেছে আমাদের একটা ছোট বোনের মতো। আর কিন্তু মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি, যদিও একদম নর্মাল মেকআপ করেছি, কোনো রকম আইলাইনার আইল্যাশ সেরকম কিছুই ব্যবহার করিনি। আমি জাস্ট মেকআপটা করে হালকা লিপস্টিক পরে নিয়েছি, যেটা আমার ফেভারিট কালার লিপস্টিক। আর গিয়েই দেখি এখানে মানে বরযাত্রী চলে এসছে, সেই জন্য ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আর মানে গেটে ঢুকতে দেবে না, সেই জন্য কিন্তু এখানে চিল্লামিল্লি হচ্ছিলো। তো সব কিছুই মোটামুটি একটু দেখে চলে গেছিলাম, কিন্তু যেখানে নাকি বুফে করেছে স্টার্টার, সেই স্টার্টারের দিকে ছিল কিন্তু অনেক কিছু। ফিশ বল ছিল, কর্ন চিলি ছিল, কিন্তু ফিশ কাবাব ছিল, চিকেন কাবাব সব কিছুই ছিল। আমরা কিন্তু চিকেন কাবাব আর ফিশ কাবাবটাই ট্রাই করেছিলাম। ভীষণ টেস্টি খেতে হয়েছিল। খাওয়ার সাথে সাথে না বেশ অনেকের সঙ্গে মানে আমাদের কিন্তু মিট আপ হয়ে গেছিলো। যেমন ধরো অনেককে আমি চিনি না বা আমাকেও আমার অনেকে চেনে না, তাদের সঙ্গে কিন্তু অনেক চেনা জানা হয়ে গেছিলো। কিংবা ধরো যারা কিনা আমাকে শুধুমাত্র ফেসবুকেই দেখে, কিংবা আমি যাদের কিনা শুধুমাত্র ফেসবুকেই দেখি। আর সব কিছু কথাবার্তা স্টার্টার খাওয়া কমপ্লিট করে একটু গল্পগুজব সেরে কিন্তু চলে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া। যেহেতু বুফে সিস্টেম ছিল সেই জন্য কিন্তু আমরা কিছু খাবার দাবার নিয়ে কিন্তু একটা বসার জায়গা করে নিয়েছিলাম, সেখানেই বসে পড়েছিলাম। যদিও বসার অ্যারেঞ্জমেন্টও ছিল, প্রথমে নিয়েছিলাম চিকেন স্যালাড, নিয়েছিলাম ফিশ ছিল, কচুরি, স্টাফ পটেটো ছিল, পনির। আমি যেগুলো ভালো খাই সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম। যেমন নিয়েছিলাম কচুরি, নিয়েছিলাম চিকেন স্যালাড, নিয়েছিলাম আর নিয়েছিলাম কিন্তু ভেটকি মাছের পাতুরি, নিয়েছিলাম পনিরের তরকারি লুচিদের খাওয়ার জন্য, আর লাস্টে নিয়েছিলাম কিন্তু পোলাও আর মাটন কষা, যেটা কিনা বেস্ট কম্বো আর খুব ভালো লাগে আমার খেতে। সেই জন্য কিন্তু যেগুলো ভালো খাই সেগুলো নিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম। এক্সট্রা ডাল, বেগুন ভাজা আর মাছ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা একবার ট্রাইও করিনি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে মিষ্টি, সঙ্গে ছিল আইসক্রিম, সঙ্গে পান নিয়ে কিন্তু আমরা এক জায়গায় বসে কিন্তু বেশ অনেকক্ষণ আমরা গল্প করে সময় কাটিয়েছি। আর তারপরে নিয়েছিলাম লাস্টে আইসক্রিম। বাড়ি যখন ফিরবো সেই সময় আইসক্রিম নিয়েছিলাম, আর আইসক্রিমটা না ভীষণ টেস্টি ছিল। আর তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া গল্প গুজব কমপ্লিট করে লাস্টে এবারে যখন বাড়ি ফিরবো তখন আবার চলে গেছিলাম কিন্তু ককটেল সেন্টারে। সেখানে গিয়ে কিন্তু আমি একটা ভীষণ ভালো একটা ড্রিঙ্কস খাই, যেটা কিন্তু ছিল স্পাইসি, যার মধ্যে লঙ্কা, পুদিনা পাতা সমস্ত কিছু ফ্লেভার ছিল। ভীষণ টেস্টি খেয়েছি, যদি আমি এটার নামটা বলতে পারবো না একদমই, কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ভীষণ স্পাইসি ছিল। দাদাদেরকে আমরা যেহেতু জিজ্ঞেস করলাম যে একটা বেস্ট ড্রিঙ্কস দিতে, সেটা কিন্তু আমাদেরকে এটাই দিয়েছিল। আর এটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। আর তারপরে কিন্তু সৃজিত নিয়েছিল একটা ব্লু লেমন, যেটা কিন্তু আমার একদমই পছন্দ না। জানি না ওর কেন ভালো লাগে খেতে, আমার তো ভীষণই মানে অখাদ্য লাগে খেতে, জিনিসটা একদমই পছন্দ না। আর দেখো ডান্স করছে। আর জানো তো যখন এই ডান্সটা বেরিয়েছিল, মানে রিলসটা বেরিয়েছিল এই নাচের, তখন কিন্তু ভীষণভাবে এটাই করতো সবসময়। সেই জন্য দেখো এখনও প্র্যাকটিস আছে, এখনও কিন্তু ভোলেনি। আর তারপরে আমরা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত খাওয়া দাওয়া ড্রিঙ্কস আইসক্রিম কমপ্লিট করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় রাত 11টা থেকে 11:30 বেজে গেছিলো। মানে আমরা কিন্তু 9টায় বেরিয়ে 11টা 11:30 মধ্যে বাড়ি ফিরে গেছি। আমাদের 2 ঘন্টায় বিয়েবাড়ি কমপ্লিট। টাটা।